মর্নিং বন্ধুরা, নতুন সকালে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার হলেই প্রতি সপ্তাহের মঙ্গলবারে আমি মর্নিং ওয়াক করতে একটু বেশি টাইম দিতে পারি, কারণ কাজ বাজ ছুটি থাকে, তাই একটু মর্নিং ওয়াক করতে কারণ টাইমে থাকতে পারি। আর আমার সঙ্গে সঙ্গে আমার লালি আসছে মর্নিং ওয়াক করতে। চলাই আয়, কী খবর? হ্যাঁ, মর্নিং ওয়াক। এ আমার সঙ্গে সঙ্গেই থাকি, যতক্ষণ বাড়িতে থাকি ও যেখানকে যায় ও আমার সঙ্গে সঙ্গে যায়। তো বন্ধুরা, যেটা বলার ছিল, আজ হচ্ছে প্রথম থেকেই দেখিয়েছি আমাদের মাঠের যে ধান মানে নাঙ্গল করা থেকে শুরু করে, আজকাল তো নাঙ্গল হয় না, পাওয়ার টেলার কিংবা রোটারে হাল হয়, তো সেই হাল করা শুরু করে ধান রোয়া, ধান বড় হওয়া, ধান ফোলা সব কিছু দেখিয়েছি। তো আজ দেখাবো মাঠের একটা অন্যরকম রূপটা আমি ক্যামেরার মধ্যে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মাঠ। এই মাঠটাতে কিছু ধান রয়েছে আর পুরোটাই কাটা হয়ে গেছে, মানে কি বলবো, এই মাঠটার দিকে আমাদের যে গ্রামের যে মাঠ, এটা আমাদের রাসনাবনি, এই মাঠটা প্রায় 95% ধান কাটা হয়ে গেছে। টোটালটা হারভেস্টারের মাধ্যমে হয়েছে, কিছু কিছু মানুষের মানে হাতে কেটেছে, যারা গরু টরু যাদের আছে বাড়িতে তারা কিছুটা করে হাতে কেটেছে, বাকিটা হারভেস্টারেই কেটেছে পুরো। তো এই হচ্ছে ব্যাপার। আর এবছর ফসল আমাদের মাঠে খুব ভালো হয়েছে। এবছর কেন, গত 5-7 বছর খুব ভালো হচ্ছে, কারণ প্রাকৃতিক দুর্যোগ হয়নি আমাদের দিকে, অন্য দিকে হয়েছে। তো এটা ভগবানের কাছে অশেষ কৃপা, অশেষ মানে কি বলবো, ধন্যবাদ যে ভগবান আমাদের এই দিকে প্রাকৃতিক দুর্যোগটা দেয়নি। চাষিরা খুব ভালোভাবে ধান কেটে বাড়িতে নিয়ে গেছে। এখন ব্যাপারটা হয়েছে এটাই, এখন ধান কেটে যে বাড়িতে নিয়ে গেছে, 2-3 দিন ধরে ওয়েদার খুব খারাপ দেখাচ্ছে গুগলে, যে বৃষ্টি হবে, ঝড় হবে, কিন্তু সেটাও হয়নি। ভগবানকে অশেষ ধন্যবাদ। তো যাই হোক, ভালো লাগলো। আর আমি দেখালাম এই কারণে যে আমি ধান রোয়া থেকে শুরু করে সবটাই দেখিয়েছিলাম, তাই আজ ধান কাটাটাও দেখালাম, মানে কেটে বাড়ি নিয়ে চলে গেছে হারভেস্টারের মাধ্যমে। তো